হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো গতকালে কিন্তু বলেছিলাম যে রেজাল্ট প্রকাশিত হবে, তো গতকাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং তার সাথে ওয়েবসাইটে আরও দুটো পিডিএফ প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট থেকে কতজনকে ডাকা হয়েছে এই পার্সোনালিটি টেস্ট বা যেটাকে আমরা বলছি ইন্টারভিউয়ের জন্যে, এবং টোটাল কতগুলো ভ্যাকেন্সিজ রয়েছে এবং তার পাশাপাশি টোটাল কতগুলো ক্যান্ডিডেটসকে ডেকেছে, প্রত্যেকটা বিষয়কে এখানে জানবো। তারপর যে লিস্ট প্রকাশিত হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটের নামে, সেই লিস্ট থেকে কি করে নিজের নামটা খুঁজতে হবে সেই বিষয়টাও জানবো। তো কি বলেছে দেখো, এখানে বলছে যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ। সবার প্রথমে বাঁকুড়ার পিওন পোস্ট হচ্ছে বেঙ্গলি মিডিয়াম জেনারেল ক্যাটাগরিতে, ভ্যাকেন্সি রয়েছে 3টা, ডাকা হয়েছে কতজনকে? 120 জনকে। নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পিটি 120, মার্কস অফ লাস্ট ক্যান্ডিডেট কল ফর পিটি 15, অর্থাৎ কাট অফ 15-র মধ্যে 15। এই যে 120 জনকে ডাকা হয়েছে, এই 120 জন এই 3টে পোস্টের জন্য লড়াই করবেন, যারা প্রত্যেকেই 15তে 15 পেয়েছেন, ঠিক আছে, রিটেন এক্সামে। তারপর আসবো বাঁকুড়া পিওন পোস্ট বেঙ্গলি মিডিয়াম ফিমেল ক্যাটাগরি, একটা পোস্ট রয়েছে, ডাকা হয়েছে কয়জনকে? 5 জনকে। তার মধ্যে কাট অফ কত? 14, অর্থাৎ এই 5 জনই কিন্তু 14 নম্বর বা 14 নম্বরে পেয়েছেন ধরে নিতে হবে, বা যে সবচেয়ে লাস্ট যাকে ডাকা হয়েছে তিনি কিন্তু 14 নম্বর পেয়েছেন। বর্ধমান চলে আসি, বর্ধমান পিওন পোস্ট বেঙ্গলি মিডিয়াম জেনারেল ক্যাটাগরি, নাম্বার অফ পোস্ট কত? 14, ডাকা হয়েছে কতজনকে? 300 জনকে, কাট অফ কত? 15। তার মানে দেখতে পাচ্ছ প্রত্যেকেই, বা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 15তে 15ই কাট অফ রয়েছে, 15তে 15 জেনারেল ক্যাটাগরিতে 15তে 15ই কাট অফ রয়েছে। আর মহিলাদের ক্ষেত্রে এখানে দেখা গেল একটা 14 রয়েছে, ঠিক আছে। এখানে কাট অফগুলো কিন্তু পাশাপাশি দিয়েছে, 13ও কিছু কাট অফ রয়েছে, সেটাও আমরা জানবো, সেটা কোন ডিস্ট্রিক্ট রয়েছে, কী রয়েছে না রয়েছে এটা জানবো। আচ্ছা, তারপরে বর্ধমানের কিন্তু আরও যে ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্যে একটা পোস্ট হচ্ছে, 2 জনকে ডাকা হয়েছে, 2 জনই কিন্তু 15 নম্বর পেয়েছেন কাট অফ, তো 2 জনের মধ্যে একজন কিন্তু এখানে চাকরিটা পাবেন পিটিতে। আচ্ছা, বীরভূম পিওন বেঙ্গলি জেনারেল 13টা সিট রয়েছে, 202 জনকে ডাকা হয়েছে, 15কে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কিন্তু বলা হচ্ছে, জেনারেল মানে যেখানে উভয় থাকতে পারে, মহিলাদের জন্য আলাদা করে করা হয়েছে। মনে রাখতে হবে এখানে কিন্তু এসসি এসটি ওবিসির কোনো ব্যাপার নেই, যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশন, এসসি এসটি ওবিসির ব্যাপার নেই, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এখানে কিন্তু দিয়েছে। আমি এই লিস্ট আমাদের টেলিগ্রামে দিয়ে রাখবো, টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আমরা একটু দেখে নিই যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কত। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস যাদেরকে ডাকা হয়েছে 3233 জন, আর ভ্যাকেন্সি রয়েছে 297। এবার অনেকেই বলতে পারে যে ওখানে তো বলা হয়েছিল যে একটা ক্যান্ডিডেট বা একটা ভ্যাকেন্সির জন্য 1.5, তাই না, মানে অর্থাৎ 1.5 জনকে ডাকা হবে, কিন্তু এখানে এত বেশি কেন ডাকা হলো? এবার দেখা যাচ্ছে যে মিনিমাম 15 নম্বরে পরীক্ষা হয়েছে, 15 নম্বরে পেয়ে বসে আছেন 200 জন, পোস্ট রয়েছে ওখানে 2টো, তাহলে তো 15 নম্বর যারা পেয়েছে তাদেরকে ডাকতেই হবে, তাই কি না? তো সেই কারণে কিন্তু সেই রেশিওটা এখানে আর মেনটেন হয়নি। তো এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই দিয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, লাস্ট ডিস্ট্রিক্ট যেটা রয়েছে এখানে উত্তর দিনাজপুর, 3টা রয়েছে ভ্যাকেন্সি, 45 জনকে ডাকা হয়েছে, আর 15 হচ্ছে এখানে কাট অফ। 9 কাট অফ দেখা যাচ্ছে এখানে একটা, সবচেয়ে কম যেটা দেখা যাচ্ছে এটা কোথাকার? পুরুলিয়া, উর্দু মিডিয়াম জেনারেল ক্যাটাগরি, 2টো পোস্ট, 4 জনকে ডাকা হয়েছে, মিনিমাম কাট অফ গেছে 9, তো কাট অফ 9ও গেছে, ঠিক আছে। তো একটা ক্যাটাগরি ওয়াইজ এখানে কাট অফগুলো কিন্তু ভ্যারি করছে। আচ্ছা, এবার আমি দেখে দিচ্ছি যে লিস্টটা দিয়েছে, সেই লিস্টে নিজের নামটা কী করে সিলেক্ট করবেন বা নিজের নামটা কী করে খুঁজবেন, সেই লিস্টটা আরেকবার দেখিয়ে দিই। এই লিস্টটাও কিন্তু প্রকাশিত হয়েছে। এই লিস্টে কি বলা হচ্ছে যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, কতজনকে ডাকা হয়েছে সেখানে আমরা দেখলাম 3200 সামথিং, এখানে প্রত্যেকের নাম কিন্তু রয়েছে। এই পিডিএফে কিন্তু নিজের নাম দিয়ে সার্চ করতে পারেন, বা যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিয়েও কিন্তু সার্চ করা যেতে পারে পিডিএফটাতে। এই পিডিএফটা আমি টেলিগ্রামে আপডেট করে দেবো। এখানে প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, প্রথমে বাঁকুড়া যেতে ছিল, বাঁকুড়াতে কতজনকে ডাকা হলো, সব বাঁকুড়ার এখানে ক্যান্ডিডেটস। জেনারেল ক্যাটাগরি পিওনের জন্য বেঙ্গলি মিডিয়াম, তারপরে বর্ধমানে কতজনকে ডাকা হলো, এখানে সবগুলো কিন্তু নাম রয়েছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে কিন্তু নাম প্রকাশিত হয়েছে। তো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন, এখানে লিঙ্কে ক্লিক করবেন, এবং অথবা আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়েছি, দুটো লিস্টই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে কাট অফ কিন্তু এখানে বেসিক্যালি জেনারেলে দেখা যাচ্ছে 15তে 15, কিছু কিছু ক্ষেত্রে 14, আর যেগুলো ফিমেল ক্যাটাগরি রয়েছে সেগুলো একটু কম, উর্দু মিডিয়ামের একটু কাট অফ কম রয়েছে। তো আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে জানাবেন, এখানে নিচে কমেন্ট সেকশনে জানাবেন। অনেকে জিজ্ঞাসা করছে এটা কোন লিস্ট, কাদের লিস্ট?
যারা 24,000-এর মধ্যে যারা ছিল, নাকি যারা 70,000-এর মধ্যে যারা ছিল। এটা কিন্তু যে দুটো পরীক্ষা হয়েছে উভয়েরই লিস্ট এটা, অর্থাৎ রিটেন এক্সাম দুবার হয়েছে, দুবার যেই ক্যান্ডিডেটরা রিটেন এক্সাম দিয়েছেন তাদেরই কিন্তু লিস্ট এটা, দুটো পরীক্ষা মিলেই কিন্তু এখানে কাট অফটা করা হয়েছে, ঠিক আছে। তো কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।